আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ যে বয়ানটা রাখবার চেষ্টা করব, এটা হলো ধ্বজভঙ্গের 28তম ক্লাস। আগে 27টা ক্লাস হয়ে গেছে একাধারে, আজকে 28তম ক্লাস। তা আজকে যে আলোচনাটা এটা আরও অধিক গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয়টা আলাপ করব সেটা হলো স্যালিক্স নায়করা যে ওষুধটা, এই স্যালিক্স নায়করা মাদার নিয়ে আমি আলাপ করব। কি স্যালিক্স নায়করা মাদার? এই ধ্বজভঙ্গ রোগটা তো বর্তমানে সবচেয়ে বিপজ্জনক, মানে পুরুষের জন্য একটা মহা দুর্যোগে আমি বলবো। বিশেষ করে অল্প বয়স্কদের, সব বয়সেই পরিবার নষ্ট হওয়ার মূলে, অশান্তির মূলে কান্নাকাটির রোল দেখা যাচ্ছে। অনেকেরই রাস্তাঘাটে চলতেছে বোঝা যায় না, কিন্তু ভিতরে কান্নার রোল, হাহাকার এই রোগে। তে যা হোক, তে পুরুষদের প্রমেহ নামক একটা রোগ আছে। কোনো কোনো বংশও থাকে, ব্যক্তি জীবনেও হয়। ব্যক্তি জীবনে বেশি হয়, বংশে তো এত জটিল হয় না। এই রোগ যাদের আছে তাদের এই রোগটা বেশি হয়। এই ধ্বজভঙ্গটা বেশি হয়। প্রমেহ দোষ যাদের, তাদের এই ধ্বজভঙ্গের আধিক্য অনেক বেশি এবং যৌন ক্ষমতা অত্যন্ত কম। এবং যে বংশে প্রমেহ আছে তাদের ওই যৌন ক্ষমতা এমনিতেই কম। আর যদি তার মধ্যে ধ্বজভঙ্গ হয়ে যায় তাহলে তো কথাই নেই, বিধ্বস্ত। কাজেই মানে স্যালিক্স নায়করা কি প্রমেহের সর্বপ্রধান যে উপসর্গ, আমি যে বললাম যে প্রমেহজনিত যে ধ্বজভঙ্গটা, তাইলে প্রমেহের সর্বপ্রধান উপসর্গ কি? প্রস্রাবে জ্বালাপোড়া। মন দিয়ে শুনেন, প্রমেহ যাদের আছে, প্রমেহের প্রধান উপসর্গ কি? প্রধান উপসর্গগুলো হচ্ছে প্রস্রাবে জ্বালাপোড়া, স্বল্প প্রস্রাব দ্বার দিয়ে কখনো রক্ত নির্গমন, তরল অথবা গ্রাহ্য ধাতুস্রাব, লিঙ্গমণ্ড ফোলা, লিঙ্গমণ্ডে গোটা গোটা ঘা, বেদনা, প্রস্রাব নালীতে বেদনা, সুরসুর করে, যন্ত্রণাদায়ক প্রবল কোর্ডি অর্থাৎ যন্ত্রণাদায়ক লিঙ্গোদ্গম প্রভৃতি। স্যালিক্স নায়করা ওই যেটা বললাম না, যে ওই লিঙ্গ ইয়ের সময়, উত্থানের সময় খুব যে কষ্ট, খুব ব্যথা যন্ত্রণা, সেই প্রায় বাহ্য সেইটা এবং বাহ্য প্রস্রাবের সময় ওই শুক্রস্খলন, অর্থাৎ দুইটা জিনিস আসলো এখানে। একটা কি একটা আসলো লিঙ্গোদ্গমে খুব কষ্ট, ব্যথা করে ওই লিঙ্গমুণ্ডে এবং লিঙ্গেই আর কি। তাছাড়া প্রস্রাব পায়খানার কুথের সময় ওই ধাতুস্খলন বা বীর্যস্খলন, স্বপ্নদোষ ইত্যাদি থাকে। হস্তমৈথুন ইত্যাদি যদি এই রোগের কারণ হয়, অর্থাৎ ধ্বজভঙ্গের কারণ হয়, হস্তমৈথুন করতে ধ্বজভঙ্গ হয়ে গেছে, এইরকম যদি হয়, স্যালিক্স নায়করা আরও বেশি উপকারী। অর্থাৎ যারা হস্তমৈথুনের মতো কুঅভ্যাসধারী এককালে ছিল, এই কুঅভ্যাসটা, তাদের জন্য স্যালিক্স নায়করা সবচেয়ে উপকার। এত ভিন্ন কাহারও ক্ষমতাহীন অথচ স্ত্রী সহবাসের ইচ্ছা প্রবল। অনেকে আছে ক্ষমতাহীন কিন্তু সহবাস ইচ্ছাটা অত্যন্ত প্রবল। তাদের এই ঔষধটি সবচেয়ে বেশি আরও কার্যকরী এবং বাড়তি যে ব্যাপক, মানে ক্ষমতা নাই অথচ আগ্রহ খুব প্রবল, এই আগ্রহটাও তাদের প্রশমিত করে।
প্রশমিত করলে যে যৌন জীবন নষ্ট করে ক্ষতি করে তা না, বাড়তি যার ক্ষমতা আছে ক্ষমতার চেয়ে বাড়তি যে অতিরঞ্জিত যে তার ইচ্ছা শক্তি, এটি তো একটা রোগ, এইটাকেও সে প্রশমন করে। ওই যাদের ধ্বজভঙ্গ অনেকেরই দেখা যায় কোমরে বেদনা, তোর জন্য শীঘ্র হাঁটতে পারে না। আবার অনেক ধ্বজভঙ্গধারীদের দেখা যায় অন্ডকোষ ব্যথা, অন্ডকোষ ছোটো হয়ে যায়, বড় হয়ে যায়, সিটা হয়ে যায়, তখন এর পুরা ধ্বজভঙ্গ এর ক্ষমতা কেরি থাকে না। সেই ক্ষেত্রেও এই স্যালিক্স নায়াগ্রা, এখন দেখছেন স্যালিক্স নায়াগ্রা উপকারিতাটা, এটা মারাত্মক একটা ওষুধ। যতগুলো ওষুধ আমি 1 নম্বরে রাখতে চাই এই স্যালিক্স নায়াগ্রাকে। বুঝতেই পারছেন আমার আলোচনায় কী কী প্রমেহজনিত যদি হয়, কী কী লক্ষণগুলো প্রমেহের, ওই লিঙ্গ মুন্ডে ঘা হয়, গোটা হয় এবং ফুলে যায়, জ্বালা করে পেচ্ছাপের সময়, লিঙ্গে জ্বালা, লিঙ্গর ভিতরে জ্বালা, উটকুট করে, ব্যথা করে, সিরিক মারে, রক্ত বেরায়, আবার কেউ করে একেবারে দুর্গন্ধ পাতলা বীর্য বেরায়। বুঝলেন না? প্রবল ইচ্ছা মনের মধ্যে, কিন্তু ক্ষমতা একেবারেই নাই, মাজা টাজা বিষ করে, ঠেলার ছোটে, পায়খানা পেচ্ছাপে কুট দিবার গেলে এমনিও ওই মেয়ে লোক দেখলেই বীর্য বাইরে, পায়খানা প্রস্রাবে কুট দিলে তো বীর্য বাইরেই, পেচ্ছাপের সাথে বাইরে। তার আর কি গেল, আর একটা হলো ওই অন্ডকোষ ব্যথা। এই সমস্ত লক্ষণ যদি কোনো ধ্বজভঙ্গের রোগীর থাকে, নির্দ্বিধায় ওই স্যালিক্স নায়াগ্রা মাদার ব্যবহার করবেন, ইনশাল্লাহ ভালো উপকার পাবেনই। তো বন্ধুগণ, আজকের মতো বিদায়।